2026-এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসবে ততই কিন্তু তৃণমূল দলটা ভাঙবে কে? শুভেন্দু অধিকারী। একেবারে স্পষ্টভাবে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা বা বাংলাতে যারা তৃণমূল করছে বর্তমানে, সেই সব ভোটারগুলো ভোটের সময় বিজেপিতে দেবে একেবারে স্বাভাবিকভাবে। কেননা বাংলাতে একটা পরিবর্তনের হাওয়া, 2026-এই তৃণমূল কিন্তু ক্ষমতায় আসতে পারবে না, এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন বঙ্গে বিজেপির নেতারা। বিধানসভার মোট আসন সংখ্যা 294, ম্যাজিক ফিগার 148। তাহলে ঘরের ছেলে ঘরেই ফিরে একটা নতুন চমক দেখা যেতে পারে। তাহলে তৃণমূলের যে ভোটার, তারা তৃণমূলকে আর ভোট দেবে না। কেননা কলকাতা শহরে জলমগ্ন, কেননা রাস্তাঘাটে যেভাবে পানীয় জল জমে আছে, কোথায় উন্নয়ন, কোথায় অর্থাৎ যানবাহন চলাচল, অর্থাৎ যদি রোগীদের খুব দুর্ভাগ্যজনক আমরা এই কথাটি তুলে ধরছি। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে আমাদের ঘটনাগুলো কি ঘটছে, ছোটোখাটো ঘটনাগুলো। তাহলে এই শাসক দলকে কি আপনি আর ভোটটা দেবেন? আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন, যখন আকাশের বৃষ্টির জল জমে রাস্তাঘাটে মনে হচ্ছে যে বন্যা প্লাবন, হ্যাঁ এটাই স্বাভাবিকভাবে। কিন্তু তৃণমূল যখন বড়াই করে, বলে না আমরা এই করে দিলাম, সব করে দিলাম, কিন্তু এই সামনে দুর্গাপুজো উপলক্ষে, মানে দুর্গাপুজো এগিয়ে আসতেই কিন্তু যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে গেল, আমরা খুব দুঃখজনক, তাদের আত্মার প্রতি সমবেদনা জানাই। কিন্তু এবার তৃণমূল কিন্তু বেকায়দায় পড়তে পারে, সমস্ত সব ভোট তৃণমূলের বিজেপিতে পড়তে পারে। সূত্র মারফত খবর, হাজার হাজার ভোটার, হাজার হাজার সমর্থক বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, এমনটাই খবর হওয়ার একটা চান্স। কিন্তু শাসকের মাথা ব্যথা যন্ত্রণায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কতটা স্পষ্টভাবে টানতে পারবেন ভোট ব্যাংক, সেটাই শুধু